হ্যালো, আমি সুপর্ণা। অনেকের নিরন্তর উৎসাহে এবং ভালোবাসা আমার এই ছোট্ট প্রচেষ্টা। আজকের ভিডিওটা আমি তাদেরকে উৎসর্গ করলাম। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ইউকেতে ভোট ছিল। চলুন আজ তারই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। সন্ধ্যে 7টার দিকে কর্তামশাইয়ের অফিস শেষ হতে দুজনে মিলে গেলাম এই ভোট প্রক্রিয়াটি প্রত্যক্ষ করতে। আমাদের ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোরে, তাই লিফটের ব্যবহার খুব বেশি আমাদের করতে হয় না। এখানে এখন তথাকথিত সামার চলছে। ভোর 5টা থেকে রাত 10টা সাড়ে 10টা অবধি আলো থাকে। ধরুন আপনি 9টা সাড়ে 9টার সময় ডিনার করতে যাবেন, তখনও আকাশে বেশ আলো। এই দেখুন তথাকথিত কথাটা কেন বললাম। অসম্ভব হাওয়া দিচ্ছে আজকে। চুলটা খুলে সাত করে বেরিয়েছিলাম, না তারপর চুল জ্বর ছাড়াতে ছাড়াতে মোটামুটি ঘন্টা পেরিয়ে যাবে। প্রচন্ড হাওয়া, সাথে 15-16 তাপমাত্রা। এই হলো ইউকের কোট আনকোট সামার। চলুন যেতে যেতে কিছু কথা আপনাদের বলি। তাই ভোটটা হলো ইউকের জেনারেল ইলেকশন, মানে ধরুন আমাদের দেশের লোকসভার মতো। এতে যে দল জিতবে বা এমপি হবে অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট হবে, তারা পরের 5 বছর পার্লামেন্টে বসবেন বা বলা ভালো ক্ষমতায় আসবেন। এটা একটা হিল টপ, দেখুন দূরে নিচের ছোট্ট শহরটাকে কি সুন্দর দেখাচ্ছে। আর এই যে মাথা উঁচিয়ে আছে, এটা হলো আমাদের অ্যাপার্টমেন্টটা। তা যা বলছিলাম, দুই দেশে ভোটের পরিবেশ সম্পূর্ণ আলাদা। বেশ অবাক হয়েছি জানেন, কোনো মাইকিং নেই, কোনো দলের পতাকা চোখে পড়বে না আপনার, মোড়ে মোড়ে পোলিং এজেন্টের দেখা পেলাম না। এমনকি ভোটের আগে কোনো প্রচার পর্যন্ত এদেশে হয় না জানেন। শুধু মেল বক্সে ভোটের জন্য পোল কার্ড আর কিছু বিজ্ঞাপন এসেছিল। এমনকি এদেশে ভোট গ্রহণ কেন্দ্রের সামনে 2-3টে শুধু বোর্ড লাগানো, ব্যাস। সুন্দর গোলাপ ফুলগুলো ফুটেছে এখানে। এই পুরো সামার জুড়ে ভীষণ সুন্দর সুন্দর ফুল ফোটে। কত রঙের কত রকমের যে গোলাপ আপনি দেখতে পাবেন তার কোনো ঠিক নেই। কিন্তু এই 2-3 মাস গেলেই আবার সেপ্টেম্বর অক্টোবর থেকে সব পাতা ঝরতে শুরু করবে। গাছগুলো তখন একদম ন্যাড়া হয়ে দাঁড়িয়ে থাকে। তো পোলিং স্টেশনের সামনে গিয়ে দেখি আমাদের দেশের তুলনায় ছোট্ট একটা লাইন। সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত ভোট চলছিল। ভেতরে ফটোগ্রাফি নিষেধ, তাই ভিডিও করা আর গেল না। এখানে আমাদের দেশের ইভিএম এর মতন ভোট হয় না। এখানে ভোট দিলাম ব্যালট পেপারে। ভেতরে 4 জন পোলিং স্টাফ বসে আছে, শুধুমাত্র আমাদের পোল কার্ড আর ফটো আইডিটা দেখে আমাদের ব্যালট পেপারটা দিলেন। 2-3টে ঘেরা জায়গা ছিল, সেখানে আপনি গোপনে ভোট দিয়ে ব্যালট বক্সে ফেলে দিতে পারেন। ব্যাস হয়ে গেল আমাদের ভোট দেওয়া। খুব ভালো অভিজ্ঞতা। তবে একটা ব্যাপার বেশ মিস করছি, কি বলুন তো? তা হলো আঙুলে সেই নীল কালি টেনে দেওয়াটা। প্রায় 7-10 দিনে উঠতো না। গত জুন মাসেই তো আমাদের ওখানে ভোট গেল। নিশ্চয়ই এখনো অনেকের হাতেই এই দাগ থাকবে। এবার বাড়ি ফেরার পালা। ওই যে দূরে আমাদের অ্যাপার্টমেন্টটা আবার উঁকি মারছে। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।